পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল চতুর্থ সপ্তাহে এটা সমাধান করে দেখাবো। তো এটা হচ্ছে বিষয় দেখো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এখানে আমাদের অ্যাসাইনমেন্ট বা শিরোনাম সহ কিন্তু দেওয়া আছে। আমাদের এখানে অ্যাসাইনমেন্ট বা শিরোনাম কী দেওয়া আছে দেখো, সিন্ধু সভ্যতা ও কমা দিয়ে বলছে যে ওয়ারী বটেশ্বর ও মস্তান নগরে প্রাপ্ত নির্দেশনগুলো উন্নত মানের প্রাচীন ঐতিহাসিক প্রমাণ করে বিষয়টি বিশ্লেষণ। এখানে আমাদের শিগুণফল দেওয়া আছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। নগর সভ্যতা হিসাবে বাংলাদেশের ওয়ারী বটেশ্বর প্রান্ত বিভিন্ন প্রদর্শন করতে পারবে। নগর সভ্যতা হিসাবে পূর্ণনগর মস্তানগড় বিভিন্ন পরিদর্শন করতে পারবে। এখানে আমাদের আরও কিছু নির্দেশনা দেওয়া আছে। দেখো যে আমাদের নির্দেশনা তিনটা কী দেওয়া আছে। ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য লিখতে হবে। উন্নত নগর পরিকল্পনার সাথে সিন্ধু সভ্যতার সাদৃশ্য বের করে লিখতে হবে। ওয়ারী বটেশ্বর ও মস্তাননগর প্রাপ্ত নির্দেশনাগুলো উন্নত ও ঐতিহাসিক প্রমাণ করে বিশ্লেষণ লিখতে হবে। তো এগুলো আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল। এখন আমরা উত্তরগুলো ধারাবাহিকভাবে দেখব। তো দেখো যে সর্বপ্রথম বলছিল ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতার 4টি বৈশিষ্ট্য তুলে ধরা হলো। তো আমাদের উন্নত নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্র যেমন হরপ্পা, মহেঞ্জোদারো অর্থাৎ লোথাল প্রভৃতি অঞ্চলে উন্নত নগর পরিকল্পনা দেখা দেয়। নগরগুলির নির্মাণ প্রণালী ছিল আধুনিক যুগের মতো। প্রতিটি নগর ছিল দুর্গ দ্বারা বেষ্টিত। রাস্তাঘাট ও ঘরবাড়ি সোজা ও চওড়া রাজপথ ছিল সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য। প্রতিটি বড় রাস্তার সঙ্গে গতিপথগুলি সমকোণে যুক্ত থাকত। রাজপথগুলি 9 থেকে 34 ফুট পর্যন্ত চওড়া হতো। অর্থাৎ এখানে 4টা সভ্যতা দেখো যে আমরা তুলে ধরছি। এরপর দেখো উন্নত নগর পরিকল্পনার সাথে সিন্ধু সভ্যতার সাদৃশ্য। অর্থাৎ নিচে উন্নত নগর পরিকল্পনার সাথে সিন্ধু সভ্যতার 4টি সাদৃশ্য উপস্থাপন করা হলো। রাস্তাঘাট, প্রাচীন সভ্যতা হলে সিন্ধু সভ্যতা নগরীর ভিতর দিয়ে পাকা রাস্তা ছিল। বর্তমানে উন্নত নগর সভ্যতা আমরা পাকা রাস্তাঘাট। জল নিষ্কাশন, একটি উন্নত নগর পরিকল্পনার অন্যতম প্রধান উপাদান হলো জল নিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতার জল নিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলোকে বড় নর্দমার সঙ্গে যুক্ত দেওয়া হতো। ঠিক তেমনি বর্তমান উন্নত নগর পরিকল্পনায় যে ছোট ছোট নর্দমা রয়েছে সেগুলোকে বড় খালের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। রাস্তার পাশে বাতির ব্যবস্থা, আমাদের উন্নত নগর পরিকল্পনা পাকা রাস্তার ধারে বাতি ব্যবহার করা হয়েছে যাতে রাতের বেলায় লোকজন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। এমনকি সিন্ধু সভ্যতায় নগরের রাস্তার পাশে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্ট ব্যবহার করা হতো। পয়ঃনিষ্কাশন প্রণালী ব্যবস্থা, বর্তমান উন্নত নগর পরিকল্পনায় যেমন পয়ঃনিষ্কাশন প্রণালীর ব্যবস্থা করা হয়েছে তেমনি সিন্ধু সভ্যতাতেও পয়ঃনিষ্কাশন প্রণালীর যে ব্যবস্থা ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে। ওয়ারী বটেশ্বর ও মস্তানগড়ে প্রাপ্ত নিদর্শন ও উন্নত ঐতিহাসিক প্রমাণ বিশ্লেষণ। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলায় ওয়ারী উপজেলার 2টি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারী বটেশ্বর গ্রামে 2,500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। ওয়ারী বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2,500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীতে ওয়ারী বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থলীর কাজ ভূমির মাটির উলট পালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে দীর্ঘদিন। অর্থাৎ তারপর 2000 সাল থেকে ওয়ারী বটেশ্বর, আমি আর প্রশ্নগুলো পড়তেছি না, জাস্ট তোমাদের উত্তরগুলো দেখাই দিতেছি। তো এগুলোই ছিল আমাদের কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে অ্যাসাইনমেন্টের সমাধান। যদি এই এইটার অ্যান্সার তোমাদের লাগে পিডিএফ ফাইল, তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবা অথবা কমেন্টে তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাহায্য করবে, তাহলে আমি তোমাদের উক্ত ফাইলটি দিতে পারবো। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সঠিক উত্তর পাওয়ার জন্য।